নারকেলডাঙ্গায় বিধ্বংসী আগুন, গেঞ্জি কারখানায় বিধ্বংসী আগুন বলেই জানা গিয়েছে এবং এই ঘটনায় ঘটনাস্থলে দমকলের 16টি ইঞ্জিন পৌঁছেছে। পুড়ে ছাই একাধিক বস্তি। এই বিষয় নিয়ে কথা বলে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি তোতন। তোতন, কিভাবে লাগলো এই আগুন? হ্যাঁ দেখো, তোমাকে জানিয়ে রাখি, গতকাল রাতে এই আগুনটি লাগে নারকেলডাঙ্গার ঝুপড়িতে এবং মূলত মনে হচ্ছে যে সেখানে গেঞ্জি এলাকা এবং একটি গেঞ্জি কারখানা ছিল, এছাড়াও ব্যাটারির কারখানা ছিল। সেই জন্য প্রচুর দাহ্য পদার্থ মজুদ ছিল। সেই দাহ্য পদার্থ থেকে কোনো কারণে আগুন লাগে এবং তোমাকে জানিয়ে রাখি, প্রথম অবস্থায় আগুন যে বিধ্বংসী আকার ধারণ করে, বেশ কয়েক ঘন্টা সেই বিধ্বংসী অগ্নিশিখা জ্বলতে থাকে এবং ঘটনাস্থলে প্রথমে 10টি দমকলের ইঞ্জিন আসে, পরে আরও 2টি আসে এবং এখনো পর্যন্ত দমকলের 16টি ইঞ্জিন ঘটনাস্থলে এসেছে। তোমাকে জানিয়ে রাখি, গতকালকে পরে প্রায় 10 ঘন্টা পেরিয়ে গেছে, এখনো আগুন জ্বলছে এবং সম্পূর্ণ আগুন নিয়ন্ত্রণে আনা যায়নি। দমকল কর্মীরা চেষ্টা করছে, কারণ একটি সেখানে জলাশয় ছিল, যে জলাশয়টি শুকনো হয়ে যাওয়ার পরে সেখানে প্রচুর দাহ্য পদার্থ এবং এলাকা, প্রথমেই জানালাম যেমন এলাকা ঘিঞ্জি হওয়ার কারণে দমকল কর্মীদের আগুন নিয়ন্ত্রণ আনতে অনেকটাই সমস্যা পেতে হয়, কারণ সমস্ত গাড়ি ভেতরে ঢুকছিল না। অন্য একটি জলাশয় থেকে সেখানকার স্থানীয় বাসিন্দারা জল নিয়ে আগুন নেভানোর কাজ চালিয়েছিল। পরে দমকল কর্মীরা আসে এবং ঘটনাস্থলে দমকল মন্ত্রী সুজিত বসু আছে, তিনি আশ্বাস দিয়েছেন যে সমস্ত ঝুপড়ি পুড়ে গেছে তাদের সবাইকে সরকারের তরফ থেকে সাহায্য করা এবং কি কারণে আগুন লেগেছে তার সঠিক এখনো কারণ জানা না গেলেও একটি কথা তিনি জানিয়েছেন, কেউ সেই ঝুপড়ির ভেতরে আটকে নেই, সবাইকে বাইরে বার করে আনা হয়েছে এবং প্রথমেই যারা ভেতরে ছিল বসতি তারা নিজেরাই বেরিয়েছে এবং দমকল ও পুলিশ কর্মীরা গিয়ে সকলকে উদ্ধার করে বাইরে নিয়ে এসেছে। এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো মৃত্যুর ঘটনা ঘটেছে না? দেখো, এখনো পর্যন্ত নিহত বা আহতর কোনো খবর নেই, কারণ প্রথম অবস্থায় যখন আগুন লাগে সবাই ছোটাছুটি বাড়িয়ে দেয় এবং আগুন যাতে নেভানো যায় সেই জন্যই সবাই জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করছিল। সেই জন্য সবাই বাইরে বেরিয়ে আসে, কিন্তু সমস্ত বস্তি পুড়ে ছাই হয়ে গেছে। একটাও বস্তি আর সেখানে ঠিকঠাক নেই, কেন আগুন যে আকার ধারণ করেছিল, দাহ্য পদার্থ বেশি ছিল, সেই কারণে একেবারে বিধ্বংসী আকার ধারণ করে এবং আগুনের লেলিহান শিখা অনেকটাই দূর থেকে দেখা যায় এবং কালো ধোঁয়ায় গোটা এলাকা ভরে যায়। এলাকার মানুষ আতঙ্কিত হয়ে সবাই ঘরের বাইরে চলে আসে, যে সবাই আগুন নেভানোর কাজে হাত লাগে। যখন দমকল কর্মীরা আসে, দমকল কর্মীরা তাদের জানান, যেহেতু সাধারণ মানুষ প্রশিক্ষণ প্রাপ্ত নয়, সেই জন্য তাদের সরে যেতে বলেন। দমকল কর্মীরা আগুন নেভানোর কাজ চালায়। এখনো পর্যন্ত তারা দেখছে কোথাও যদি আরো আগুনের কোথাও উৎস থাকে সেটা সম্পূর্ণ যাতে নিয়ন্ত্রণে আনে। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। দাও দাও করে চলছে চারপাশ, কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা এলাকার যেমনটা জানা গিয়েছে, এই আগুনের বীভৎস লেলিহান শিখায় ছেয়ে গিয়েছে গোটা আকাশ। ফের একবার কলকাতায় ভয়াবহ আগুন। এই আগুন প্রথমবার নয়, সম্প্রতি মহেশতলা, গড়িয়াহাট, ট্যাংরা সহ বিভিন্ন স্থানে আগুন লাগার খবর প্রকাশ্যে এসেছিল। এবার ঘটনাস্থল নারকেলডাঙ্গার রেল কোয়ার্টার বস্তিতে আগুন লাগে বলেই জানা গিয়েছে এবং সেই আগুনের লেলিহান শিখাতে সবকিছু পুড়ে ছাই হয়ে গিয়েছে, গোটা বস্তি পুড়ে ছাই হয়ে গিয়েছে এবং 16টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে।